নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ সকাল সবাইকে। ঝাড়গ্রাম, বসাগ্রাম, জামতাড়া, ইনস্টাগ্রাম সকল দর্শক বন্ধুদেরকে প্রণাম আমাদের ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ চ্যানেলে, যার নাম গেম উইক গুরুস। আমার সাথে আছে কিশোর এবং সন্দীপ। আমরা গত 10 বছর ধরে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলছি এবং এই চ্যানেলটার আমাদের বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যা এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করা। প্রিমিয়ার লিগ ফিক্সচার অ্যানালিসিস থেকে শুরু করে টিম রিভিল থেকে শুরু করে ম্যানেজারদের স্ট্র্যাটেজি থেকে শুরু করে প্লেয়ার রিভিল, ট্রান্সফার মার্কেটের কি 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 আলাপ আলোচনা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোন কোন প্লেয়ারদের আমরা নেব আমাদের টিমে, যাতে আমাদের আমাদের মিনি লিগগুলো আমরা জিততে পারি। এবং অবশ্যই এই পুরো জার্নিতে আপনাদের সঙ্গে যাই, আপনাদের সাথে যাই। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং নিজেদের বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন। আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন অবশ্যই যে আমাদের চ্যানেল কেমন লাগলো, আমাদের এই উপস্থাপনা কেমন লাগলো, কোন কোন জায়গাতে আমরা ইমপ্রুভ করতে পারি। আর কথা না বাড়িয়ে প্রথম সেগমেন্ট অফ দি চ্যানেলে চলে যাওয়া যাক, যেখানে আমরা বুঝবো যে হোয়াট ইজ এফপিএল, ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ কি জিনিস। সন্দীপ, সন্দীপ মিউটে আছেন। হ্যাঁ। তো যেমন অর্ণব বললো, ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ওয়ার্ডটাই হচ্ছে ফ্যান্টাসি। তো একটা ফুটবলের ফ্যান্টাসি ওয়ার্ল্ডের সাথে আপনাদের আলাপ করানো হয় এখানে, যেখানে আপনারা সমস্ত ইপিএল এর যাদের প্লেয়ার তাদেরকে নিয়ে একটা টিম বানাতে পারবেন, নিজের মনের মতন টিম। অবশ্যই তার পেছনে অনেক রুলস থাকে, অনেক রকম রেগুলেশনস থাকে, কম্বিনেশনস থাকে, যা দিয়ে আপনারা টিম বানাতে পারবেন। সেইগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে এই ভিডিওটাই বলবো। তো ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ, যেখানে আপনি একটা ফ্যান্টাসি টিম বানাবেন ইপিএল এর সমস্ত প্লেয়ার্স ইপিএল এর লিগটাকে কেন্দ্র করে, এবং আপনি চাইবেন যে আপনি ম্যাক্সিমাম ওখানে কিছু স্কোরিং রুলস হয়, যেমন গোল করলে এক্স পয়েন্ট, ভালো যদি কোনো পুরো ম্যাচটাই গোল না খায় তাহলে ওয়াই পয়েন্ট, যেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে ইন ডিটেলসে আসবো। তো এই করে আপনারা ম্যাক্সিমাম একটা পয়েন্ট জোগাড় করার নিজের জন্য চেষ্টা করবেন, এবং যে সব থেকে বেশি পয়েন্ট নিজের জন্য কামাতে পারবে সে লাস্টে গিয়ে একটা ভালো কিছু প্রাইজ পেতে পারে ফ্রম লাইক ফ্রম ইপিএল। এবং এবং আপনাদের এই এই জন্য এই এফপিএল এর পুরো লিগটাই হচ্ছে খুব এক্সাইটিং একটা ব্যাপার, যেখানে আপনি আপনাদের পছন্দ মতন প্লেয়ার যেমন সালা আছে, হালান্ড আছে, আরো অনেক প্লেয়ার আছে যাদেরকে নিয়ে একটা টিম বানাতে পারবেন। এবং প্রতি সপ্তাহে যেমন প্রতিটা গেম উইক হয় এফপিএল এ, তেমন প্রতিটা গেম উইকে আপনারা এক একটা করে টিমের কম্বিনেশন বানাতে পারবেন, প্লেয়ার চেঞ্জ করতে পারবেন, এবং নিজের টিমের একটা ভালো প্রোফাইল বানাতে পারবেন যাতে আপনি ম্যাক্সিমাম পয়েন্টস আর্ন করতে পারেন। এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে কোনো টাকা পয়সা লাগে না, এটা পুরোপুরি একটা ফান গেম, এবং আপনি যদি ভালো এখানে পারফর্ম করতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো ভালো প্রাইজেস ইপিএল এর তরফ থেকে দেওয়া হয়, অনেক মার্চেন্ডাইজ দেওয়া হয়, যেগুলো খুবই এক্সাইটিং। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেললে আপনারা দেখবেন আপনারা লিগটাকে খুব ভালোভাবে ফলো করছেন, আপনারা প্লেয়ার্স দেখে ফলো করছেন, আপনার ট্রান্সফার মার্কেটকে ফলো করছেন, আপনাদের ইন্টারেস্ট ইপিএল দেখার প্রতি, ইপিএল কে বোঝার প্রতি, কোন প্লেয়ার কত পয়েন্ট দিতে পারে এইসব প্রেডিকশনে আপনারা অনেক বেশি ইনভলভ হবেন। এবং এটাই সব থেকে এক্সাইটিং ব্যাপার এফপিএল এর। তো এইটা জাস্ট একটা ব্রিফ ছিল ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ নিয়ে। এরপরে আমাদের ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের অনেক রকম লাইক ডিভিশনস হয়। তিনটে মেনলি ডিভিশন হয়। একটা হয় এফপিএল চ্যালেঞ্জ, যেখানে আপনি প্রতি সপ্তাহে নতুন একটা টিম বানাতে পারবেন, কোনো ট্রান্সফার রেস্ট্রিকশন নেই। ইটস জাস্ট লাইক আ ড্রিম ইলেভেন কনসেপ্ট, যেখানে আপনি 11টা প্লেয়ার, টোটাল 15টা প্লেয়ার স্কোয়াডে নিতে পারবেন, এবং 11 প্লেইং প্লেয়ার্স নিয়ে আপনি ম্যাক্সিমাম পয়েন্ট স্কোর করার চেষ্টা করবেন। যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড বা নেশন ওয়াইড হাইয়েস্ট র্যাঙ্ক বা হাইয়েস্ট পয়েন্ট যদি কালেক্ট করতে পারবেন, তাহলে আপনাদের জন্য বহুত এক্সাইটিং প্রাইজেস আছে। তাছাড়া আরেকটা হয় এফপিএল ড্রাফট। ড্রাফট মানে এখানে আপনারা 8-10 জন মিলে, 20 জন মিলে একটা নিজেদের মধ্যে লিগ বানাতে পারবেন, যেখানে আপনারা একটা, যেরকম আইপিএল এর অকশন হয় বা ফুটবলের অকশন হয়, অমনি একটা আপনাদেরকে মক এনভায়রনমেন্ট দেওয়া হবে। সেই এনভায়রনমেন্টের মধ্যে আপনারা ঢুকে আপনারা নিজেদের টিম বানাবেন। সেখানে আহ, যদি 10টা প্লেয়ার থাকে, র্যান্ডামলি একজন প্লেয়ারকে ফার্স্ট পিক করতে দেওয়া হবে, নেক্সট কাউকে সেকেন্ড দেওয়া হবে, এবং লাস্টে যে আসবে, ফর এক্সাম্পল 10 প্লেয়ার, লাস্টে প্লেয়ার চুজ করছে।
কিন্তু সেকেন্ড রাউন্ডে যে লাস্টে চুজ করছে সে ফার্স্ট পিক করবে, নাইন্থ যে ছিল সে সেকেন্ড পিক করবে। এমনি ভাবে একটা ব্যালেন্স একটা এনভায়রনমেন্ট দেওয়া হয়, যেখানে আপনারা নিজেদের পছন্দ মতো প্লেয়ার্স নিয়ে অ্যাজ পার অ্যাভেলেবিলিটি অফ প্লেয়ার্স একটা টিম বানাতে পারবেন। এবং সেখানে কিছু রেস্ট্রিকশন থাকে, প্রতিটা উইকে আপনি ট্রান্সফারের জন্য একটা ড্রাফট দিতে পারবেন, একটা অ্যাপ্লাই করতে পারবেন। সেটা যদি কেউ নিজের প্লেয়ারকে রিলিজ করে, তো আপনি যদি কাউকে চেয়েছেন এই ক্রাইটেরিয়াটা ম্যাচ করে যায়, তাহলে তাকে আপনি নিজের স্কোয়াডে নিয়ে আসতে পারবেন। যদি কোনো ফ্রি এজেন্টস থাকে, ফ্রি প্লেয়ার্স থাকে যাকে এখনো কেউ নিজেদের টিমে নেয়নি, তাকে আপনারা নিজেদের টিমে নিতে পারবেন ড্রাফট জমা করে। তো এটা হচ্ছে একটা এফপিএল ড্রাফটের কনসেপ্ট। এবং তাছাড়া যেটা সব থেকে মোস্ট প্লেয়ার একটা যেটা জিনিস খেল, এখানে আছে যে হ্যাঁ, কিন্তু সব প্লেয়াররা ইউনিক, মানে সব টিমের প্লেয়াররা ইউনিক কারেক্ট। থাকবে, যে কোনো টিমের প্লেয়ার দুটো টিমে থাকবে না, এবং কোনো বাজেট রেস্ট্রিকশন নেই এখানে অবভিয়াসলি, যেহেতু এখানে কোনো পয়সার বিষয় নেই, তো কোনো বাজেট রেস্ট্রিকশনও নেই, সবার জন্য ইউনিক প্লেয়ার্স থাকবে। এটাও একটা কারেক্ট। খুব ইন্টারেস্টিং জিনিস। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে, আরেকটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে, এখানে ক্যাপ্টেন আপনার টুয়াইস পয়েন্ট দেয় না, দুবার পয়েন্ট দেয় না, যেটা আমি নেক্সট আসবো। আর যেটা আমাদের ক্লাসিক হেড টু হেড লিগে আপনি যদি কোনো একটা প্লেয়ারকে নিজে ক্যাপ্টেন বানাতে পারেন এবং ভাইস ক্যাপ্টেন বানাতে পারেন। তো ক্লাসিক লিগে যখন আপনারা খেলবেন, আপনার ক্যাপ্টেন সবসময় দুবার পয়েন্ট দেবেন। যদি আপনার ক্যাপ্টেন 10 পয়েন্ট আর্ন করেছে, তাহলে আপনার টিমে আপনি যদি তাকে ক্যাপ্টেন বানিয়েছেন, সে আপনার টিমে 20 পয়েন্ট কন্ট্রিবিউট করবে, 10 পয়েন্ট না। কিন্তু যেটা ড্রাফট লিগ, সেখানে 10 পয়েন্টই কন্ট্রিবিউট করে। এটা একটা ডিফারেন্স। এবং ক্লাসিক লিগ যেটা বললাম, ক্লাসিক লিগ হচ্ছে এমন একটা লিগ যেখানে যদি 20টা প্লেয়ার থাকে, প্রতিটা প্লেয়ারের সাথে প্রতিটা প্লেয়ারের একটা করে ম্যাচ বানানো হয় অ্যাজ পার গেম উইক, যেটা চেঞ্জ হতে পারে। ফার্স্ট উইকে আমার যদি টিম বি এর সাথে পড়ে, আবার সেকেন্ড উইকে আমার টিম ডি এর সাথে পড়তে পারে, আবার থার্ড উইকে আমার টিম জেড এর সাথেও পড়তে পারে। এমনি ভাবে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ যে অ্যাপটা হচ্ছে, তারা নিজেরাই ম্যাচেস বানিয়ে দেয় অ্যামং প্লেয়ার্স। এবং এখানেও আমাদেরকে 11টা প্লেয়ার সিলেক্ট করতে হয়, একটা ক্যাপ্টেন সিলেক্ট করতে হয়, একটা ভাইস ক্যাপ্টেন সিলেক্ট করতে হয়। ক্যাপ্টেন টুয়াইস পয়েন্ট দেয়, যদি আপনার ক্যাপ্টেন না খেলছে তাহলে ইন দ্যাট কেস যে ভাইস ক্যাপ্টেন হয়, সে ক্যাপ্টেন হিসেবে চলে আসে এবং সে তার দুবারের পয়েন্ট দেয়। এটা হচ্ছে ক্লাসিক লিগ। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন যে ম্যাক্সিমাম পয়েন্ট করে, যদি 20টা প্লেয়ারের মধ্যে কেউ একজন সব থেকে বেশি পয়েন্ট আর্ন করছে, সে আপনার উইনার হবে। এটাই জাস্ট এফপিএল ড্রাফট আর ক্লাসিক লিগদের মধ্যে ডিফারেন্স। অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এইবার আমি কিশোরকে নেক্সট কিছু কথা বলার জন্য বলছি। সো ও আমাদেরকে রুলস রেগুলেশন এফপিএল এর আরো মাইনিউট ডিটেলস নিয়ে আপনাদের সাথে আলাপ পরিচয় করাবে। থ্যাংক ইউ সন্দীপ, তুমি যেটা অনেকটাই একটা ব্রিফ দিয়ে ফেলেছো ক্লাসিক লিগ, ড্রাফট লিগ অ্যান্ড ফ্যান্টাসির উপরে। তো আমি এবার বিস্তারিত ভাবে বলবো ফ্যান্টাসি ক্লাসিক লিগের কিছু ইম্পর্টেন্স, কিছু রুলস যেগুলো আমরা ফলো করি প্রত্যেক উইকে, সেগুলো আমি শুরু করছি। তো প্রথম কথা হচ্ছে, সবাইকে যদি ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলতে হয় তাকে একটা অ্যাকাউন্ট বানাতে হবে, সেটার জন্য সাইন আপ করতে হয়। তো সাইন আপটা থ্রু গেমিং অফিসিয়াল ওয়েবসাইট দিয়েও করতে পারা যায়, এবং ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের অ্যাপ আছে যেটা প্লে স্টোরে পাওয়া যায়, সেখান থেকেও আপনি সাইন আপ করতে পারেন। সাইন আপ করার জন্য খালি ইমেল আইডি দরকার, আর নিজের ক্রেডেন্সিয়ালস ক্রিয়েট করতে হবে। যেমন আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ইউটিউব অ্যাকাউন্ট খুলতে যেমন ভাবে সাইন আপ করি, সিমিলার ওয়েতে খুবই সিম্পল ভাবে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ অ্যাপ এর থ্রু দিয়ে বা গেমস অফিসিয়াল ওয়েবসাইটের থ্রু দিয়ে আমরা সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের একটা টিমের নাম দিতে হবে, যেটা আপনার নিজের পছন্দ মতো নাম দিতে পারেন, অ্যান্ড ইট উইল বি ইউনিক। অ্যান্ড সেটা একটা ভালো ইউনিক নাম হিসেবে দিলে একটা ক্যাচিং ব্যাপার থাকে। সো এনিবডি ক্যান চুজ এনি কাইন্ড অফ নেম। প্রথমে একটা নাম ক্রিয়েট করার পর একটা ম্যানেজারের থ্রুতে, একটা এপিএল গেমিং প্রিমিয়ার লিগে একটা ম্যানেজার, আপনি একটা ম্যানেজারের ভূমিকা ভাবে গ্রহণ করবেন। সেখানে একটা ম্যানেজারকে বাজেট দেওয়া হয় 100 মিলিয়ন। তো সেটা একটা 100 মিলিয়ন টাকা দেওয়া হয় বাজেট থাকে, সেখানের মধ্যে আপনাকে টোটাল 15 প্লেয়ার্স সিলেক্ট করতে হবে। 15 প্লেয়ার্স এর মধ্যে দুটো গোলকিপার, 5টা ডিফেন্ডার, 5টা মিডফিল্ডার অ্যান্ড 3টে ফরওয়ার্ড। আরেকটা কথা হচ্ছে, একটা টিম থেকে আমরা ম্যাক্সিমাম 3টে প্লেয়ারই চুজ করতে পারবো। আর এক সেটাও একটা টাইমের আছে, যেটা হচ্ছে প্রত্যেকটা উইকে একটা গেম শুরু, প্রিমিয়ার লিগের আসল গেম শুরু হওয়ার 2 ঘন্টা আগে আমাদেরকে টিমটা বানিয়ে নিতে হবে। তারপর থেকে লক হয়ে যাবে অ্যাকাউন্টটা, তারপরে আর কোনো চেঞ্জেস করা যাবে না। আরো যে ডিটেলস আছে, যে রুলস আছে, যেগুলো আমাদেরকে ডে টু
টু ডে লাইফ, ডে টু ডে উইকে আমাদেরকে ফলো করতে হয়, সেগুলো আমি তোমাদেরকে তুলে ধরছি। প্রথম হচ্ছে ইনিশিয়াল স্কোয়াড। যেটা আমি বললাম, একটা ইনিশিয়াল স্কোয়াডে টোটাল 15 প্লেয়ার্স থাকতে হবে, যেখানে দুটো গোলকিপার, 5টা ডিফেন্ডার, 5টা মিডফিল্ডার এবং 3টে ফরওয়ার্ড। তারপরে হচ্ছে কিভাবে আপনারা ম্যানেজ করবেন একটা ট্রান্সফার। যেমন হয় বিভিন্ন রকমের, আহ, কিভাবে প্লেয়ারটাকে সেল করবেন, কিভাবে বাই করবেন ট্রান্সফার মার্কেট থেকে। তারপরে আনলিমিটেড ট্রান্সফার করলে যাতে না আপনার কোনো টাকা লাগে, তো আনলিমিটেড ট্রান্সফার থাকে ফার্স্ট ডেডলাইন, মানে এই যে ইপিএল সিজন শুরু হবে তার আগে একটা আনলিমিটেড ট্রান্সফার করতে পারবেন। একবার সিজন স্টার্ট হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা উইকে আপনি একটা করে ফ্রি ট্রান্সফার পাবেন, যেটা প্রত্যেকটা গেম উইকের আগে আপনাকে ট্রান্সফার করতে হবে উইথাউট ডিডাক্টিং এনি পয়েন্টস। কিন্তু আপনারা যদি একটা ফ্রি ট্রান্সফারের বেশি যদি ট্রান্সফার করান, তাহলে -4 পয়েন্ট আপনার টোটাল স্কোর থেকে ডিডাক্ট হয়ে যাবে। অ্যান্ড এইটা হেড টু হেড কোনো স্কোরিং এ বা ক্লাসিক স্কোরিং এ দুটোতেই এফেক্ট করবে। যদি আপনার কাছে, আপনি যদি ফ্রি ট্রান্সফারটা যদি না ইউজ করেন, সেটা একটা অ্যাডিশনাল ফ্রি ট্রান্সফার হয়ে যাবে নেক্সট উইকের জন্য, নেক্সট গেম উইকের জন্য। প্রত্যেকটা গেম উইকে আপনি একটা করে পাবেন, সেটা অ্যাড হয়ে নেক্সট, আপনি যদি না কোনো ফ্রি ট্রান্সফার করেন, তাহলে নেক্সট উইকে ওটা দুটো ফ্রি ট্রান্সফার হয়ে যাবে। তো ওইভাবে ওটা গ্র্যাজুয়ালি 5টা পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যাবে। তারপরে আসে একটা ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ড কি হয়? ওয়াইল্ড কার্ডের মধ্যে আপনি আনলিমিটেড ট্রান্সফার করতে পারেন, পুরো টিমটাকে চেঞ্জ করতে পারেন যদি দেখেন আপনার টিম পারফর্ম করতে পারছে না বা সেরকম পয়েন্টস ওঠাতে পারছে না, আপনার টিমের টোটাল স্কোর অন্য টিমের তুলনায় কম পয়েন্ট ওঠাচ্ছে, তখন আপনারা ওয়াইল্ড কার্ড খেলে টিম চেঞ্জ করতে পারেন। প্লেয়ারের প্রাইস যেটা হয় ডিপেন্ড করে পপুলারিটি, বা কোন প্লেয়ারটা বেশি মানুষজন কিনেছে তার রেট বেশি বেড়ে যাবে, বা কোনো প্লেয়ার যদি পারফরমেন্স না দেয় তার রেট কমে যাবে। তো এইভাবে প্লেয়ারের প্রাইসেস আপ এন্ড ডাউন হতে থাকে পুরো সিজনের মধ্যে। সেই হিসেব মতো আপনাকে যে $100 মিলিয়ন টাকা দেওয়া হয়েছে, বাজেট দেওয়া হয়েছে, সেটার মধ্যে আপনাকে টিম প্লেয়ার চুজ করে নিতে হবে, 15টা প্লেয়ার, সবাই ইকুয়াল অ্যামাউন্ট পাবে। সেইভাবে আপনারা টিম ক্রিয়েট করতে হবে। নেক্সট আসছি আমাদের চিপস। বিভিন্ন ধরনের চিপস থাকে, যেমন হচ্ছে একটা বেঞ্চ বুস্ট, একটা হচ্ছে ফ্রি হিট, একটা হচ্ছে ট্রিপল ক্যাপ্টেন, একটা হচ্ছে ওয়াইল্ড ধ্রুব, কার্ড। এই চিপস গুলো কি খাওয়া যায়? হ্যাঁ, এটা বলতে পারিস যে এটা খাওয়ার মতো নয়, বাট পয়েন্টের দিক খাওয়ানোর থেকে মতো? অনেক বেশি জিনিস আমি কিনতে পারবো। যেমন হয় না, এগুলো এগুলো এক্সট্রা, মানে আমাদের কোথাও বাড়িতে গেলে, কোথাও বাইরে গেলে যে আমাদের কাছে এক্সট্রা টাকা, যে আমি যেখানে একটা আইসক্রিম কিনছি সেখানে আমি দুটো আইসক্রিম কিনতে পারবো। সিমিলারলি এখানে কি হচ্ছে, একটা এই যে চিপ গুলো থ্রু দিয়ে আমি কি করবো, যে আমি টোটাল স্কোরটা ক্রিয়েট পাচ্ছি, সেটাই চিপসের থ্রুতে আমি ডবল করে নিতে পারি। কখনো কখনো আমি এক্সট্রা প্লেয়ারদেরকে খেলিয়ে বেঞ্চ বুস্ট ইউজ করে আমরা বেশি পয়েন্ট অন্য টিমের থেকে টোটাল স্কোরে এগিয়ে যেতে পারি। কিছু ট্রিপল ক্যাপ্টেন, মানে ধর তোর ক্যাপ্টেন 10 পয়েন্টস দিয়েছে, সেখানে তুই 20 পয়েন্টস পাবি, কিন্তু আমি যে ট্রিপল ক্যাপ্টেন খেলি, সেই আমার ক্যাপ্টেন আমাকে টোটাল করে 30 পয়েন্টস অ্যাড করবে, কারণ আমি হচ্ছে ট্রিপল ক্যাপ্টেন অ্যাড করেছি। সিমিলারলি ফ্রি হিট হচ্ছে একটা এমন চিপ যেটা খুব দুবিধায় সময় আমাদেরকে বাঁচায়। আমাদের এই 10 বছরের হিস্ট্রিতে আমরা ফ্রিটা খুব দুবিধায় পড়ে আমরা ফ্রিট খেলি, কারণ হচ্ছে কিছু কিছু সময় এমন ক্রিটিক্যাল সময় আসে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের মতো খেলার সময়, যে আমাদের টিমের, যে আমাদের অলরেডি টিম থাকে সেটার মধ্যে আমাদের প্লেয়ার্স থাকে না খেলা। হয়তো 15টা প্লেয়ারের মধ্যে মাত্র 4টে প্লেয়ার আমরা গেম উইকে খেলাতে পারবো, কারণ হচ্ছে বিভিন্ন প্লেয়ার্স বিভিন্ন কমিটমেন্টস, ফর এক্সাম্পল ন্যাশনাল ডিউটিতে খেলতে যায় বা ইনজিওর থাকে, সেখানে আমি পুরো টিম নামাতে পারবো না, 11টা প্লেয়ারের যে টিম নামাতে হবে সেটা না। সেই সময় ফ্রিট আমাদেরকে রক্ষা করে একটা টিম নামানোর, সেখানে আমি নিজের মতো যে পছন্দের প্লেয়ার সেই গেম উইকের জন্য, যেহেতু আমি আমার মেন প্লেয়ারদেরকে পাচ্ছি না, বা আমার অলরেডি যে টিমে আছে প্লেয়ার তাদেরকে খেলাতে পারছি না, সেই হিসেবে আমি ফ্রিটটা ইউজ করে সেই উইকটার জন্য আমি রক্ষা পেয়ে যাই, যে আমার পয়েন্ট টোটাল স্কোরও এগিয়ে থাকবে আমার অন্য টিমদের তুলনায়, এন্ড আমি পয়েন্টসও এগিয়ে যেতে পারবো লিগসে, বিভিন্ন ক্লাসিক লিগস এর মধ্যে। হ্যাঁ, আর প্লাস টোটাল হচ্ছে ওয়াইল্ড। আটত্রিশটা উইক হয়, তো এমনও উইক হয় যেখানে আমরা দেখতে পাই ছটা বা আটটা টিমই খালি অ্যাপিয়ার করছে, বাকিটা করছেই না। তো এইসব ক্ষেত্রে এই ফ্রি হিট চিপটা খুব ইউজফুল এবং এইসব ক্ষেত্রে এক্স্যাক্টলি, ইউজ করা হয়। এক্স্যাক্টলি।
পুরো একটা একদম এই 7-8 মাস ব্যাপী একটা লিগ চলতে গিয়ে যেরকম হার্ডেলস টিম গুলো ফেস করে, সেই হার্ডেলস গুলো একটা এফপিএল ম্যানেজারকেও ফেস করতে হবে। সেটা প্লেয়ারের ইনজুরি হতে পারে, প্লেয়ারের মানে ন্যাশনাল ডিউটি, যেমন বললো কিশোর বা সন্দীপ, যে ইউরো খেলতে চলে গেছে বা আফ্রিকান নেশনস খেলতে চলে গেছে, কেউ এশিয়ান কাপে খেলতে চলে গেছে, মানে প্লেয়ার অ্যাভেলেবেল নেই। আপনি তো মানে আপনি যেরকম টিম বানাচ্ছেন দেখলেন 5টা প্লেয়ার আপনার নেই, কেউ ইনজিওর্ড হয়ে গেছে, কেউ ইভেন বিক্রি হয়ে বাইরে চলে গেছে। তো আপনাকে নিজেকে বাঁচতে হবে। এবার ডিসেম্বর মাসে একটা একটা ডেট, একটা একটা ট্রান্সফার, বোধহয় ট্রান্সফারের টাইম থাকে, মানে ট্রান্সফার উইন্ডো থাকে। আর বোধহয় এখন সেপ্টেম্বর অগস্ট অগস্ট মানে অগস্ট সেপ্টেম্বরে একটা ট্রান্সফার উইন্ডো চলছে, অগস্ট সেপ্টেম্বরই বোধহয় ট্রান্সফার উইন্ডো এখনো যেটা চলছে চলছে, কারেন্ট। হ্যাঁ। তো এই রকম টাইমে অনেক দল থেকে অনেক প্লেয়ার, যেমন জুলিয়ান আলভারেজ আমরা শুনলাম যে অ্যাটলেটিকো মাদ্রিদে সাইন করেছে খুব রিসেন্টলি। মানে সে আপনি ভালোই হয়েছে, ভালো হয়েছে এতবার নিশ্চয়ই। জিতছে ম্যান সিটি, এবার একটু প্লেয়াররা গেলে, যদিও মানে ম্যান সিটির ফ্যান দেখে নিয়ে আমরা কিছু বলতে চাইছি না, কিন্তু একটা ব্যালেন্স এলে ভাল লাগে খেলা দেখতে। নিশ্চয়ই নিশ্চয়ই, মানে ওটাই আর কি। মানে অ্যাথলেটিক মানে সিটিতে আপনি ধরুন ওই প্লেয়ারটাকে ড্রাফট করেছেন, কারণ কারণ জুলিয়ান আলভারেজ একটা খুবই কুশলী প্লেয়ার, খুবই হ্যাঁ, স্কিলফুল, খুবই সুন্দর একটা প্লেয়ার। আপনি ড্রাফট করেছেন, দেখলেন ও তো চলে গেছে লা লিগাতে খেলতে, তো আপনি তো ওর সার্ভিস পাচ্ছেন না। তো আপনাকে অন্য একটা প্লেয়ার আনতে হবে। তো ওইভাবে আপনি এই চিপ গুলোকে ইউজ করতে পারেন। মানে আলটিমেট গোলটা হচ্ছে আপনাকে ম্যাক্সিমাম পয়েন্ট তুলতে হবে, যাতে আপনি এন্ড অফ দ্য সিজন গিয়ে ম্যাক্সিমাম পয়েন্ট পান। যা প্রিমিয়ার লিগ টিমের যা কনসেপ্ট, আপনারও তাই কনসেপ্ট। হ্যাঁ কিশোর, কন্টিনিউ। হুম। হ্যাঁ, যেটা অন্যমেল সন্দীপ যেটা কারেক্টলি পয়েন্ট আউট করলো, আমাদেরকে চিপস গুলো দিয়েছে, বাট ওইটাকে আমাদের কিন্তু ভেবে চিন্তে ইউজ করতে হবে। যে আমাকে, যেমন আমাদের ফ্যামিলিতে আমাকে 4টে চকলেট কিনে দিল, তো আমরা কি একসাথে খাই? সেটা একসাথে খাই না, সেটার জন্য আমরা বাঁচিয়ে রাখি যে আজকে একটা খাবো, কালকে একটা খাবো, বা আমি আর যখন সন্দীপ আমার তো দরকার একসাথেই খেয়ে পড়বে। নিই, আমাদের দেখলে বোঝা যায় সেটা। তো যাই হোক, সেইভাবে চিপটাকে আপনারা যদি ঠিকভাবে ইউজ করুন, তাহলে আপনারা ভালো টোটেলস করে আপনাদের এফেক্ট পড়বে, অ্যান্ড লিগস এর মধ্যে আপনি জিততে পারেন। অ্যান্ড অবশ্যই যেটা সন্দীপ প্রথমেই বললো, যে বিভিন্ন লিগস জিতলে আপনারা যদি লিগে ভালো পয়েন্ট ওঠাতে পারেন, বিভিন্ন মার্চেন্ডাইজ আপনারা ফ্রি পাবেন। ইভেন কি ম্যাচ টিকিটসও পান, অনেক ম্যাচ টিকিটস পাবেন, লাইভ ম্যাচ টিকিটস পাবেন, প্লাস ফ্লাইটের টিকিট পাবেন, প্লাস বিভিন্ন গুডি বক্স পাবেন, যেখানে বিভিন্ন টাইপের গুডস পাবেন। আপনি যে যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেখানে একটা আপনার সিলেক্টেড ফেভারিট টিম থাকবে। ফর এক্সাম্পল, ম্যানচেস্টার ইউনাইটেড হতে পারে, ম্যানচেস্টার সিটি হতে পারে, চেলসি হতে পারে, এনিথিং, লিভারপুল হতে পারে। তো তাদের তরফ থেকে আপনি একটা গুডিজ পাবেন, অ্যান্ড দ্যাট ইজ অলসো এ গ্রেট অ্যাচিভমেন্ট। ইভেন কি সাইন্ড জার্সিজ ফ্রম ইউর ফেভারিট প্লেয়ার্স, প্লাস আপনি একটা মাঠে যে ইংলিশ, একটা স্ট্যানফোর্ড ব্রিজের মতো জায়গায় বা বা ওল্ড ট্রাফোর্ডে যে আপনি একটা লাইভ ম্যাচ দেখার সুযোগ পাবেন। তো এইটাই হচ্ছে এফপিএল, এই এই সুবিধাগুলোর জন্য এগুলো আপনি ফ্রি অফ কস্ট পাচ্ছেন। আপনার একটাও টাকা কিন্তু প্রিমিয়ার লিগ নেবে না। আপনারা খালি প্রিমিয়ার লিগ গেমের উপর একদম কনসেন্ট্রেট করে যদি আপনারা টিম বানান, আপনারা যদি খেলেন ঠিকভাবে, ভালোভাবে চিপস ইউজ করেন, তাহলে আপনারা নিশ্চয়ই একদিন জিতবেন। আর সেখানে জিতে এই সব গিফটস গুলো আপনারা ফ্রি অফ কস্ট পাবেন, ফ্রি অফ কস্ট। অ্যান্ড এটা তো মার্চেন্ডাইজ প্রাইস এইসব ছিল, এছাড়াও একটা খুব ভালো ব্যাপার এফপিএল এর, সমস্ত এজ গ্রুপের ছেলেদের বন্ধুদের কানেক্টেড থাকে। আমাদের অনেক বন্ধুরা থাকে যারা বাইরে আছে, অনেকে নানা রকম স্টেটে আছে, অনেকে অন্য অন্য কান্ট্রিতে আছে। একসাথে যখন জিনিসটা খেলা হয়, সবাই এটা নিয়ে একটা গল্প হয়, আলোচনা হয়, একটা বন্ধুদের মধ্যে একটা কানেক্ট করার খুব ভালো একটা প্ল্যাটফর্ম। অবভিয়াসলি আপনারা যদি ফুটবলকে পছন্দ করেন, তাহলে আপনারা এটা খেলে খুবই মজা পাবেন, বন্ধুদের মধ্যে আড্ডা বাড়বে, বন্ধুদের মধ্যে আলোচনা বাড়বে, এবং একটা খুব ভালো একটা সিচুয়েশন তৈরি হয় পুরো সিজন ধরে। একটা বেশ মজাদার ব্যাপার থাকে জিনিসটা খেলার মধ্যে। ব্র্যাগিং রাইটসও থাকে, ধরুন মিনি লিগ জিতলাম তো ব্র্যাগিং রাইটসও থাকে, যে আমার মানে বন্ধুদের মধ্যে আমি 1 নম্বর ছিলাম, তো এটা একটা ব্র্যাগ করারও অনেক রাইটস থাকে। অনেক অনেক আপনার কলার তুলে ঘোরারও টাইম জায়গা জায়গা থাকে। তো যেগুলো মানে একটা বন্ধুদের মধ্যে খুনসুটি, একটা কমরাড্রি, যেটা সন্দীপ বলছিল যে ওই নিজেদের মধ্যে আলোচনা, আর অনেক ডিপলি আপনি গেমটাকে ফলো করতে পারবেন। আপনারা যদি ফুটবল ফলো করেন, প্রিমিয়ার লিগ ফলো করেন, মানে আপনারা মানে এরকম এরকম অনেক সময় হয় যে আমরা টপ 2-3টে টিমেরই খেলা দেখতে দেখি বা টপ 2-3টে টিমকে ফলো করি, কিন্তু প্রিমিয়ার লিগ বা ফ্যান্টাসি লিগ দেখলে আপনাদেরকে মানে প্রত্যেকটা টিমের কি হচ্ছে, কোথায় কে যাচ্ছে, কোথায় ম্যানেজার স্যাক হলো, কোথায় প্লেয়ার ইনজিওর্ড হলো, সব রকম একটা একটা আউট অ্যান্ড আউট পার্সপেক্টিভ পাবে। কারেক্ট। সেটাই। তো আমরা আরো যেহেতু রুলস আছে, সেগুলো আমি আরো একটু বিস্তারিত ভাবে তোমাদেরকে বলছি, আরো কিছু রুলস। সেটা এন্ড এট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি আপনাদেরকে সব রুলস এর ডিটেলস স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেবো, যেখানে আপনারা নিজেরাও দেখতে পাবেন। সেটার জন্য আপনারা টিউন থাকুন।
ভিডিও লাস্ট পর্যন্ত। ফর এক্সাম্পল হচ্ছে ওয়াইল্ড কার্ড, যেটা অন্য বলছিল ওয়াইল্ড কার্ড, যেটা দুটো, একটা হচ্ছে আমরা সিজনের আগে পাই, যেটা হচ্ছে 29 ডিসেম্বর পর্যন্ত আমরা যে কোনো টাইমে খেলতে পারবো ওয়াইল্ড কার্ড। আপনারা প্রথমে টিম বানিয়ে নিলেন, দেন ডিসেম্বর 29, দ্যাট ইজ দ্য ডেট অফ দ্য ফার্স্ট ওয়াইল্ড কার্ড, যেখানের মধ্যে আপনি ফার্স্ট ওয়াইল্ড কার্ডটা ইউজ করতে পারেন। যেটা আমি আগেও বলেছি, যখন আপনার টিম ঠিক মতো পারফর্ম করতে পারবে না, টোটাল স্কোর ঠিক মতো চ্যালেঞ্জিং ক্রিয়েট করতে পারবে না, বা যে পছন্দের প্লেয়ার গুলো আপনি টিমে নিতে চান সেগুলো আপনার টিমে নেই, বাট নিতে গেলে আপনার অনেক পেনাল্টি পয়েন্টস কেটে যাচ্ছে, সেই মুহূর্তে আপনার যদি দরকার হয় তো ফার্স্ট ওয়াইল্ড কার্ড আপনি ইউজ করতে পারেন 29 ডিসেম্বর 7 PM পর্যন্ত। নেক্সট ওয়াইল্ড কার্ডটা আপনি অ্যাভেলেবেল পাবেন 29 ডিসেম্বরের পর থেকে, ফর দ্য জানুয়ারি ট্রান্সফার উইন্ডো, যখন থেকে সেটা এন্ড অফ দ্য সিজন পর্যন্ত ওটা লাগু থাকবে। মানে দুটো আপনারা ওয়াইল্ড কার্ড পাবেন, যেটা আপনি 29 ডিসেম্বরের মধ্যে একটা ইউজ করবেন, তারপরে একটা এন্ড অফ দ্য সিজনের মধ্যে আরেকটা ইউজ করতে পারবেন। সেইটা একটা প্ল্যানিং করে কখন ওয়াইল্ড কার্ডটা ইউজ করলে আপনার টিমের জন্য ভালো, আপনি কখন টোটাল স্কোর নিতে পারবেন, করতে পারবেন, সেটা হেল্প হবে। সিমিলারলি এবারের একটা নতুন আবিষ্কার যেটা প্রিমিয়ার লিগের তরফ থেকে জানানো হয়েছে, সেটা হচ্ছে মিস্ট্রি চিপ। বাট মিস্ট্রি চিপটা কি, এটা অবশ্যই তারা মিস্ট্রি হিসেবে রেখেছে, আর সেটা আমরা জানুয়ারি 2025 থেকেই আমরা ওটা ইউজ করতে পারবো। আর সেটা সেই মুহূর্তেই প্রিমিয়ার লিগের তরফ থেকে জানানো হবে এই চিপটার কি ইম্পর্টেন্স এন্ড আমরা কিভাবে ইউজ করলে আমাদের টোটাল স্কোরে এফেক্ট করতে পারবে। দেন আমরা আসছি হচ্ছে ডেডলাইন্স। ডেডলাইন্স হচ্ছে আমরা চেঞ্জেস, যে আমরা টিম বানাবো 11টা টিম, সেখানের মধ্যে ক্যাপ্টেন চেঞ্জেস বা সাবস্টিটিউশন, কাকে কাকে প্রায়োরিটিস দেব, ট্রান্সফার, সেগুলো আমাদের একটা ডেডলাইন থাকে। সেগুলো গেম উইক ডেডলাইন, গেম উইকের যে খেলাটা স্টার্ট হবে প্রিমিয়ার লিগের খেলা, আর আগে আমাদের একটা ডেডলাইন, যেমন ফার্স্ট গেম উইক যেটা স্টার্ট হবে ফ্রাইডে 16 আগস্ট 2024, সেটা হচ্ছে 23 আওয়ার্স, দ্যাট ইজ 11 PM ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তার মধ্যে আপনাদেরকে টিম রেডি করে দিতে হবে, অ্যান্ড দ্যাট সেই টিমটা হচ্ছে অবশ্যই, যে কোনো টিম খেলার 90 মিনিটস এর আগে ওইটার লক ইন টাইম থাকে, তারপরে আপনারা আর কোনো চেঞ্জ করতে পারবেন না। সো ফার্স্ট গেম উইক, অ্যাজ আই এগেন মেনশন, দ্যাট ফ্রাইডে 16 আগস্ট 11 PM is the last day or the kick off time for our game week. It is the deadline of our first game week. 30+ এটা আওয়ার্স মনে রাখবেন, রিমেনিং। তার আগে যা চেঞ্জেস করার আপনারা চেঞ্জ করে নেন। 30 সিমিলারলি ঘন্টার এই মধ্যে ডেডলাইন্স, শুরু করে দিন। এই এই ডেডলাইন্স গুলো আপনারা এভরি উইকে এক একটা ডেডলাইন্স থাকবে, সেটা আপনি প্রিমিয়ার লিগের অ্যাপেও পেয়ে যাবেন। যেখানে আপনি টিম বানাবেন, ওখানে অলরেডি ওখানে ওরা ভিজুয়ালাইজ দেখাবে যে ডেডলাইন ইজ 2 আওয়ার্স বা 15-30 আওয়ার্স বা 16-40 আওয়ার্স, যেভাবে যে গেম উইকের যে ডেট দেওয়া থাকবে সেই ডেডলাইনের মধ্যে আপনাদেরকে টিম সেই গেম উইকের বানিয়ে নিতে হবে। নেক্সট আসছি আমি স্কোরিং, ডিফারেন্ট টাইপস অফ স্কোরিং। বিভিন্ন টাইপে আমরা যে টোটাল স্কোরটা আমরা পাই সেটা কি হিসেবে পাই। ফর এক্সাম্পল, একটা প্লেয়ার যদি 60 মিনিটস আপ টু খেলে, তাহলে ও কিন্তু 1 পয়েন্ট পাবে। সিমিলারলি যদি কোনো প্লেয়ার 60 মিনিটস অ্যান্ড অ্যাবাভ খেলে, তাহলে কিন্তু 2 পয়েন্টস পাবে। একটা গোলকিপার যদি গোল স্কোর করে, সেই সেই প্লেয়ার পাবে 10 পয়েন্টস। একটা ডিফেন্ডার যদি গোল স্কোর করে সে কিন্তু পাবে 6 পয়েন্টস। একটা মিডফিল্ডার যদি গোল স্কোর করে সে পাবে 5 পয়েন্টস। একটা যদি ফরওয়ার্ড যদি গোল স্কোর করে সে পাবে 4 পয়েন্টস। একটা গোল যদি অ্যাসিস্ট করে কেউ, সে 3 পয়েন্টস পাবে। একটা গোলকিপার বা ডিফেন্ডার যদি ক্লিন শিট করে, মানে কোনো যদি গোল না খায় সেই টিম, তাহলে তারা 4 পয়েন্টস পাবে। আর মিডফিল্ডাররা কিন্তু ক্লিন শিটের জন্য 1 পয়েন্ট পাবেন। প্রত্যেকটা 3টে শট সেভ, গোলকিপাররা যদি 3টে শট সেভ করে তার জন্য 1 পয়েন্ট পাবে। প্রত্যেকটা গোলকিপার যদি একটা পেনাল্টি সেভ করে সেই জন্য 5 পয়েন্টস পাবে। কোনো প্লেয়ার যদি পেনাল্টি মিস করে, তাহলে কিন্তু -2 পয়েন্টস, দের ইজ এ নেগেটিভ পয়েন্টস অলসো। ইয়েস, দেয়ার ইজ এ নেগেটিভ পয়েন্ট। কোনো প্লেয়ার যদি পেনাল্টি মিস করে তাহলে কিন্তু -2 ডিডাক্ট হয়ে যাবে টোটাল স্কোর থেকে। প্লাস হচ্ছে বোনাস পয়েন্ট।
ফর দ্য বেস্ট প্লেয়ার ইন এ ম্যাচ। কোনো প্লেয়ারের দুর্ধর্ষ পারফরমেন্সের জন্য তারা বোনাস পয়েন্ট পাবে। সেই প্লেয়ার যদি আপনার টিমে থাকে তা আপনার টোটাল স্কোরে বোনাস পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। ফর এক্সাম্পল, কোনো প্লেয়ার যদি বোনাস পয়েন্টস 1 to 3 মধ্যে যে কোনো পয়েন্টস পেতে পারে, কোনো প্লেয়ার 1 পয়েন্টও পেতে পারে, কোনো পয়েন্ট ম্যাক্সিমাম 3 পয়েন্টস পেতে পারে, বা কোনো প্লেয়ার 2 পয়েন্টস পেতে পারে। প্রত্যেকটা গোলকিপার বা ডিফেন্ডার যদি দুটো গোল কনসিড করে তাহলে -1, রেসপেক্টিভলি যদি 4টে গোল করে -2। সিমিলারলি ওইভাবে ক্যালকুলেশনটা হতে থাকে। একটা যদি কোনো প্লেয়ার ইয়েলো কার্ড খায় তাহলে -1 পয়েন্ট পেনাল্টি, রেড কার্ড পেলে -3 পয়েন্ট। ইয়েস, রেড কার্ড যদি কোনো প্লেয়ার পায় তাহলে -3 পয়েন্ট টোটাল স্কোর থেকে ডিডাক্ট হয়ে যাবে। কোনো প্লেয়ার যদি ওন গোল করে, বিভিন্ন প্লেয়ার ওন গোল করে ফেলে, নিজের গোলে নিজে গোল দিয়ে ফেলে, মিস্টেকেলি হতে পারে, যে কোনো ভাবেই হতে পারে, সেটার জন্য -2 পয়েন্টস কিন্তু টোটাল স্কোর থেকে ডিডাক্ট হয়ে যাবে। এগুলো কিছু পয়েন্টস এর রুলস। ট্যাকেল করলে কোনো পয়েন্ট পাওয়া যায় না? ট্যাকেল করলে বা না, কাউকে না, ধাক্কা দিয়ে ফেলে দিলে? এখনো পর্যন্ত ট্যাকেলের পয়েন্টটা এখনো কোনো আসেনি, বিকজ সেটা কোনোভাবে কোনটা কোনটা অ্যাকচুয়াল ভালো ট্যাকেল, বিকজ বিভিন্ন ট্যাকেল কিন্তু ইয়েলো কার্ডে পরিণত হয়ে যায়, না, বিকজ আমি হার্ড বলছি ট্যাকেল হয়। যেটা প্রপার না, ট্যাকেল, গোল এটা লাইন সেভ যেটা। লিস্টেড নয়, যেমন যেটা কিশোর বললো বোনাস পয়েন্ট হয় 3 পয়েন্ট, 2 পয়েন্ট, 1 পয়েন্ট। তো এক্সপার্টসরা যারা এফপিএল এ ওখানে প্যানেলে থাকে তারা দেখতে থাকে এগুলো, কে একটা ভালো হেড হেড করে সেভ করলো, কে একটা ভালো ট্যাকেল করে সেভ করলো। তো ওরা পয়েন্ট দিতে থাকে 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 4 পয়েন্ট, 6 পয়েন্ট, এমনি করে প্রতিটা প্লেয়ারের পয়েন্ট ক্যালকুলেটেড হয়। তো একটা প্লেয়ার যদি ম্যাচে শেষে 50 পয়েন্ট পাচ্ছে, তারপরে যে সব থেকে বেশি পেলো সে হয়তো পেলো 35, তারপরে যে সব থেকে বেশি পেলো সে হয়তো 34। তো যে 45 পেয়েছে প্লেয়ারটা সে 3 পয়েন্ট পাবে, যে 35 পেয়েছে সে 2 পয়েন্ট পাবে বোনাসে, যে 34 পেয়েছে সে 1 পয়েন্ট পাবে। তো এই ছোট ছোট জিনিসগুলো ওদের প্যানেলরা রেকর্ড করতে থাকে, বাট অ্যাজ সাচ ট্যাকেলের কোনো ডাইরেক্ট পয়েন্ট নেই। ওভারঅল বোনাস ক্যালকুলেশনের জন্য এই পয়েন্ট গুলো ক্যালকুলেট করতে থাকে। তো মানে আমি এটা রুলস। দর্শকদের জন্য একটা পয়েন্টার যে মানে সেন্ট্রাল হুম। মিডফিল্ডার প্লেয়ার বা সেন্টার ব্যাকদের মানে দলে নেওয়াটা পয়েন্ট পয়েন্ট উপযোগী নয়, হ্যাঁ, একেবারে একেবারে যারা তো সেন্ট্রাল হ্যাঁ, সাইড অফ পার্ট অফ দ্য পিচে খেলছে, যাদের গোল স্কোরিং বা অ্যাসিস্ট দেওয়ার চান্সেস কম। হ্যাঁ, আমি যেটা দেখছিলাম বোনাস পয়েন্ট সিস্টেমের মধ্যে, যেটা সন্দীপ কারেক্টলি মেনশন করলো, তাদের টিম কিছু বোনাস পয়েন্ট ওরা নোট ডাউন করে। ফর এক্সাম্পল, কোনো যদি সাকসেসফুল ট্যাকেল হয় উইথাউট এনি হার্ড ট্যাকেল, দ্যাট প্লেয়ার ইজ সাপোজ টু গেট 1 পয়েন্ট। সেখানে 1 পয়েন্ট বোনাস পয়েন্টে পায়, and সেইভাবে একটা পয়েন্ট ক্রিয়েট হতে তারপর লাস্টে একটা বোনাস পয়েন্ট হিসেবে ওদের অ্যাকুমুলেট করে একটা প্লেয়ারের এগেনস্টে নামের এগেনস্টে থাকে পয়েন্টস। সাকসেসফুল ট্যাকেলে থাকে বিভিন্ন, যেমন এই যে আমি এক্সাম্পল দিচ্ছিলাম, কোনো ইয়েলো কার্ড বা রেড কার্ড বা ভালো ড্রিবেল, কোনো প্লেয়ার যদি ভালো ড্রিবেল করে সেটাও একটা বোনাস পয়েন্টের মধ্যে একটা ক্রিয়েট করা হয়, প্লেয়ারদের পায় বোনাস পয়েন্ট। সো দেয়ার আর মেনি ক্রাইটেরিয়াস। যেটাই বললাম দর্শকদেরকে, যে রুলস এর মধ্যে প্রচুর রুলস আছে, আপনাদেরকে একবার গো থ্রু করে নিতে হবে রুলস, তারপরে টিম বানাবেন, সেই বুঝে প্লেয়ার নিতে হবে। কারণ হয়তো সেই প্লেয়ারটা খুব ভালো প্লেয়ার, ডিফেন্সিভ মিডফিল্ড প্লেয়ার, খুবই ভালো, টিমের প্রতি খুবই ভালো ট্যাকেল করছে, খুব, বাট সে কিন্তু পয়েন্ট সেভাবে দেবে না, কারণ হচ্ছে সে ডিফেন্স, বিকজ গোল স্কোরিং অপরচুনিটি খুব কম, বা গোল স্কোরিং যদি না করে তাহলে পয়েন্ট কিভাবে পাবে, সেটা হচ্ছে সব থেকে বোঝার মানে ব্যাপার। সে যদি পয়েন্ট যদি পায় তাহলে জিনিসটা আপনার টোটাল স্কোরে সেটা অ্যাড হবে, এন্ড সেটা খুব হেল্প হবে ব্যাপারটা। সো ইন দিস ওয়ে আপনাদেরকে একটু ভেবে চিনতে টিম বানাতে হবে, কোন কোন প্লেয়ার্স নিতে হবে, যেটা আপনার পয়েন্টস ক্রিয়েট করতে বা পয়েন্টস টোটাল স্কোরে অ্যাড করতে সাহায্য করবে। সেগুলো অনেক ভেবে চিন্তে একটু টিম বানাতে হবে, সেটার জন্য প্লেয়ারদেরকে আমাদেরকে অ্যানালিসিস করতে হবে। আর সেগুলো আমরা সবাই করি, আমরা যারা টিম করি তাদেরকে আমাদেরকে অ্যানালিসিস করতে হয়। খুবই ভালো প্লেয়ার, ফর এক্সাম্পল আমি বলছি ক্যাসেমিরো, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, ঠিক আছে, ও কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এসেছিল আমাদের, খুবই দুর্দান্ত প্লেয়ার, খুবই ভালো খেলেছে, খুব সুন্দর ট্যাকেল করেছে। ফর এক্সাম্পল চেলসির এনগুলো কান্টে, উনিও কিন্তু খুবই ভালো প্লেয়ার, কিন্তু তাদের কিন্তু পয়েন্টসে বেশি পয়েন্টস হতে পারে না, কারণ হচ্ছে তারা ডিফেন্সিভ মিডফিল্ডার, তারা গোল স্কোরিং অপরচুনিটি এতটা পায় না, তো সেই কারণে তাদের পয়েন্টস অ্যাকুমুলেট বেশি হতে পারে না। সো এইসব জিনিসগুলো একটু ভেবেচিন্তে আপনাদেরকে টিম বানাতে হবে। তারপরে যেমন অনেক মিডফিল্ডাররা আছে যারা বেশিরভাগ টাইম হয়তো উপরের ধারে খেলে, যেমন সালা যেই সিজনে ব্রেক থ্রু করেছিল, হি ওয়াজ আ মিডফিল্ডার,
কিন্তু টপ স্কোরারে ছিল আমার যতদূর মনে হয় সেই সিজনে সালা। তো ইন দ্যাট কেস একটা ফরওয়ার্ড গোল করলে যা পয়েন্ট দেওয়া হয় তার থেকেও অনেক বেশি একটা যদি মিডফিল্ডার, তার থেকে নয় তার থেকে বেশি পয়েন্ট দেওয়া হয় যদি একজন মিডফিল্ডার গোল করে। তো এমনি মিডফিল্ডার দেখে খুঁজে বের করা, এমনি মিডফিল্ডার দেখে নিজের টিম কম্বিনেশনে নেওয়া, এগুলো এগুলো ছোট ছোট ট্যাকটিক্স যেগুলো আমাদেরকে বেশি পয়েন্ট কালেক্ট করতে সাহায্য করে প্রতিটা গেম উইকে আর কি। আর তারপরে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের যেটা ব্রেক থ্রু সিজন ছিল, এই সিজন ও তো হ্যাঁ, ডিফেন্ডার হিসেবে ও গোলের পর গোল করতো ফ্রি কিক থেকে, মানে চুটিয়ে কারেক্ট। পয়েন্ট তুল। আর আরেকটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে যত বেশি গোল করবে প্লেয়ারের দামও বাড়তে থাকবে। মানে হ্যাঁ, এরকম না যে প্লেয়ারের দামটা পুরো সিজন ওয়াইজ সেম থাকবে, প্লেয়ার যেরকম যতগুলো ম্যানেজার কিনছে বা যতগুলো ম্যানেজার বিক্রি করছে তার উপরে একটা প্লেয়ারের দাম ওঠানামাও হয়। তো আপনি অনেক সময় একটা প্লেয়ারকে টার্গেট করছেন কিন্তু তাকে টিমে রাখতে পারবেন না, বিকজ আপনার স্কোয়াডের লিমিটেশন আছে, আপনার একটা বাজেট লিমিটেশন আছে। তো আপনাকে একটা 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 ওভারঅল একটা জিনিসপত্র দেখতে হবে যে কোন প্লেয়ার ফর্মে আসছে, কোন প্লেয়ারকে ছাড়া হচ্ছে, কোন প্লেয়ার হয়তো ইনজিওর্ড হয়ে পড়েছে। কারণ ইনজিওর্ড হলেই সব ম্যানেজাররা ছাড়তে শুরু করবে, তো প্লেয়ারের দাম কমে যাবে। আর ওই প্লেয়ারকে যদি আপনি রাখেন তো আপনার স্কোয়াড ভ্যালুও কমে যাবে, এটাও একটা অ্যাসপেক্ট আছে। স্কোয়াড ভ্যালু, সন্দীপ যদি যদি পারিস একটু এক্সপ্লেন কর স্কোয়াড ভ্যালু কি হয় বা হ্যাঁ। কিরকম তো ভাবে এটা ক্যালকুলেট হয়। ঠিক আছে, আমি এক্সপ্লেন করছি। তো স্কোয়াড ভ্যালু হচ্ছে আপনার, যেমন প্রথমে বললো 100 মিলিয়ন দিয়ে আপনি একটা স্কোয়াড বানাতে পারেন। হয়তো আপনি যে প্লেয়ার দেখে নিলেন আপনার স্কোয়াডে হয়তো মেবি খরচা হলো 98 মিলিয়ন, 2 মিলিয়ন আপনার হয়তো বেঁচে থাকবে। তো প্রেজেন্ট স্কোয়াড ভ্যালু আপনার 98 মিলিয়ন, কিন্তু প্রতিটা প্লেয়ারের প্রতিটা গেম উইকে দাম বাড়ছে। ফর এক্সাম্পল, হালান্ডের আজকে যা দাম তার থেকে হয়তো 2 মিলিয়ন দাম বেড়ে গেল দুটো গেম উইক পর, যদিও কন্টিনিউয়াস কিছু ভালো গোল করতে থাকলো প্রতিটা গেম উইকে, কোন গেম উইকে পর পর হ্যাট্রিক করতে থাকলো বা ব্রেস স্কোর করলো, তোর পয়েন্ট বাড়তে থাকবে। এমনি প্রতিটা প্লেয়ারের পয়েন্ট 0.1, 0.2, 0.3 মিলিয়ন করে বাড়তে থাকে। তো 98 মিলিয়নটা ইভেন্চুয়ালি 20 উইক পর যদি আপনার টিম দেখেন খুব ভালো পারফর্ম করছে, প্রতিটা প্লেয়ারেরই দাম বেড়েছে, আপনার 90 মিলিয়নটা হয়তো ইভেন্চুয়ালি গিয়ে 102 মিলিয়নে গিয়ে দাঁড়ালো। তো যদিও আপনি 100 মিলিয়নের একটা টিম বানাচ্ছেন, কিন্তু এফেক্টিভলি প্লেয়ারদের যেহেতু দাম বাড়তে থাকছে, তো আপনার টোটাল যে দাম স্কোয়াডটার হচ্ছে সেটা হচ্ছে এফেক্টিভ টিম ভ্যালু, এবং ওটা হচ্ছে এফেক্টিভ স্কোয়াড ভ্যালু, তো ওটা আপনার বেশি হয়ে যায় সেই হিসাবে। আবার যদি আপনি এমন প্লেয়ার দেখে রাখেন যারা ভালো পারফর্ম করছে না, তাদের দাম কমতে থাকছে, তাহলে আপনার স্কোয়াড ভ্যালু 98 মিলিয়নটা 94 মিলিয়ন, 96 মিলিয়নেও নেমে আসতে পারে। কয়েকটা অ্যাসপেক্টস এগুলো মনিটর করা, নিজের টিমের পারফরমেন্স আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার টিম ঠিক ধারে যাচ্ছে না খারাপ ধারে যাচ্ছে, ইমপ্রুভমেন্ট দরকার না ঠিক আছে, কয়েকটা উইক আমি দেখতে পারি। তো এগুলো কয়েকটা প্যারামিটার্স, যেমন স্কোয়াড ভ্যালু একটা প্যারামিটার্স, যেটা থ্রু দিয়ে আপনি আপনার টিমের পারফরমেন্সটাকে মনিটর করতে পারেন। একদম। যাক, অনেক হ্যাঁ, সিরিয়াস কথাবার্তা হলো। এবার আমরা বলি যে তাহলে এই কি মনে হয় তাহলে কাকে নেওয়া উচিত না, অন্তত? একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের মিনি লিগও একটা আমরা ক্রিয়েট করেছি, যেখানে আমাদের হ্যাঁ, আমাদের সকল বন্ধু বান্ধব যারা মানে সবাই সবাই দুটো রকমের লিগ আছে। আমাদের একটা ক্লাসিক লিগ যেখানে আপনারা প্রতি গেম উইকে আপনাদের পয়েন্টস অ্যাকুমুলেট হবে, সেই অনুযায়ী টপ পজিশনস ডিসাইড হবে, এবং এন্ড অফ দ্য সিজনে গিয়ে একটা নক আউট ফেজও থাকবে, যে মানে লাস্ট তিনটে গেম উইক বোধহয় নক আউট থাকবে, তারপরে একটা ইভেনচুয়াল উইনার ডিসাইড করা হবে। অনেকটা আইএসএল বা এমএলএস টাইপের একটা ফরম্যাট প্রিমিয়ার লিগ গত বছর থেকে বা ফ্যান্টাসি লিগ গত গত বছর থেকে নিয়ে এসছে। এবং একটা হেড টু হেড লিগ আছে যেখানে পুরোপুরি নক আউট, একটা প্রতি গেম উইকে আপনি একজনের সাথে স্পেসিফিক একজনের সাথে খেলবেন, এবং সেই ম্যাচ জেতা হারা এবং ড্র করা 3 পয়েন্ট, 1 পয়েন্ট এবং 0 পয়েন্ট পেতে পারেন, ওই হিসাবে একটা লিগ টেবিল তৈরি হবে। সেখানেও একটা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল থাকবে। তো এগুলো আমাদেরও লিগ আছে, আমাদের চ্যানেল ডেসক্রিপশনে এই লিগের লিঙ্ক গুলো আপনারা পেয়ে যাবেন, অবশ্যই জয়েন করুন, যাতে আপনারাও আমাদের সাথে খেলতে পারেন এবং এবং আমাদের সাথে এনজয় করতে পারেন এই ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের আসর। অ্যান্ড আমরা লিগস এর যে লিঙ্কস যেটা থ্রুতে আপনারা জয়েন করতে পারবেন সেটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেইখান থেকে আরামসে জয়েন করতে পারবেন। হেড টু হেড লিগ হোক, আমাদের ক্লাসিক লিগ হোক, সে কোনো যে কোনো লিগে আপনারা যেটা আপনাদের জন্য সুবিধা সেটা আপনারা, আমরা চাই দুটো লিগেই আপনারা জয়েন করুন অ্যান্ড সেটার আনন্দ নিন অ্যান্ড সেটা দেখুন আপনারা সব প্লেয়াররা, সব এক্সপিরিয়েন্স টিম ম্যানেজাররা কিভাবে টিম বানাচ্ছে, কিভাবে ম্যানেজ করছে, অ্যান্ড সেখান থেকে আপনারা শিখতে পারবেন অ্যান্ড আপনারাও সেইভাবে টিম বানাতে পারবেন। আর সো কেউ, আমি কোনো মানুষ যদি টাকা চায় আপনাকে ফেসবুক এফপিএল জয়েন করানোর জন্য, তাকে শুধু জুতো মারবেন, তাছাড়া আর কিছু করবেন না। কারণ ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ইজ অ্যাবসলিউটলি ফ্রি, এখানে কোনো পয়সা বা কোনো ওয়ালেটের গল্প নাই, কোনো বেটিং এর গল্প নেই।
আপনারা জয়েন করুন। ইট ইজ পিওরলি ফর দি ফান অ্যান্ড এক্সাইটমেন্ট, পিওরলি ফর দি লাভ অফ দি গেম। আর এখন ইপিএল এর একটা খুব ভালো টাইমও চলছে, যেমন একটা ফেজ ছিল যে রোনাল্ডোকে নিয়ে নাও তো তুমি প্রচুর পয়েন্ট পাবে। এখন এমন একটা ফেজ চলছে যখন প্রতিটা টিমই ট্রান্সফরমেশন থ্রু দিয়ে যাচ্ছে। লিভারপুলের ম্যানেজার চেঞ্জ হয়ে গেছে, ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার, চেলসির নতুন ম্যানেজার, স্কোয়াড চেঞ্জ হচ্ছে, প্লেয়ার্স চেঞ্জ হচ্ছে। তো খুব ভালো একটা টাইম এপিএল খেলার জন্য, নতুন ট্যালেন্ট দেখে দেখার জন্য, কারা মনে হয় নেক্সট ওয়ার্ল্ড কাপে একটা বড় প্লেয়ার হিসাবে উঠে আসতে পারে। খুব ভালো টাইম এটা এপিএল খেলার জন্য আমার মনে হয়। হ্যাঁ, যেটা সন্দীপ রাইটলি বললো সেটা হচ্ছে এইবার এখন টিম গুলো সব ইকুয়াল, মানে দ্যার ইজ নো সাচ সুপারস্টার্স, দে আর অল ইকুয়াল স্কিল প্লেয়ার্স যারা একসাথে খেলছে, বিভিন্ন টিমে খেলছে। সব থেকে বড় কথা ইংলিশ প্রিমিয়ার এনজয়টা এখানেই, বিকজ এখানে যে কোনো টিম যে কোনো মুহূর্তে যে কোনো টিমকে হারাতে পারে। আপনারা যদি দেখেন আগের বছর যখন গেম উইক, যখন ইংলিশ প্রিমিয়ার লিগের লাস্টের দিকে সিজন চলে, কোনো প্লেয়ার কোনো টিম রেলিগেশন বাঁচায়, কোনো টিম নিজের চ্যাম্পিয়ন হওয়ার টপ ফোরে দৌড়ে এগিয়ে যায়, সেখানে রেলিগেশনের টিম কিন্তু টপ টিমকে হারিয়ে দেয়। কারণ সেই রকমের স্কিল প্লেয়ার সব টিমের মধ্যে থাকে। দ্যার ইজ নাথিং কল্ড সুপারস্টার্স আর ভেরি বিগ টিম। হ্যাঁ, অবশ্যই কিছু টিমস আছে যারা প্রত্যেকবার চ্যাম্পিয়ন হয়, বাট দেয়ার আর মেনি টিমস যারা কিন্তু প্রত্যেকটা সিজনেই প্রত্যেকটা টিমকে সেই লড়াইটা দেয়। অ্যান্ড সেটার জন্যই ফুটবলটা এত সুন্দর গেম, এত সুন্দর খেলা, যেটা আমরা প্রত্যেক এতদিন ধরে দেখে আসছি আর সেটা এনজয় করছি। তো গেমটা কেন শুধু দেখবেন, সেটার জন্য খেলুন, আরো বেশি ইন্টারেস্টিং করুন। অ্যান্ড সেটার জন্য ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ। সো গাইজ, আমরা চাইবো তোমরাও ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে জয়েন করো আমাদের সাথে, অ্যান্ড আমরাও খেলি, আমাদের সাথে তোমরাও খেলো, আরো জ্ঞান বাড়াও, আরো ইন্টারেস্টিং করো অ্যান্ড এনজয় করো ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ। মানে আমাদের লিগ জয়েন করতে পারো, তোমরা নিজেদের লিগও ক্রিয়েট করতে পারো, কিন্তু যেটাই করবে কালকে গেম উইক ডেডলাইন, যেমন কিশোর বা সন্দীপ বলছিল 11টা অব্দি কাল আপনারা মানে যা করার কালকে 11টা অব্দি করে নেবেন। টিম বানানো, টিম বানিয়ে নিন, জয়েন করা হলে জয়েন করে নিন, পরবর্তী দিনেও জয়েন করতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে গেম উইক 1 থেকে আপনার, আপনি যদি গেম উইক 2 থেকে জয়েন করেন তো আপনি অবভিয়াসলি একটা গেম উইকের পয়েন্ট কম পাবেন। তো সবাই মিলে আসুন, জয়েন করুন এবং এনজয় করুন গেমটাকে, আরো কাছ থেকে দেখুন। ম্যানেজার হওয়ার একটা ডাগ আউটে বসার একটা ফিল, একটা বাড়িতে বসে থেকে নিন। অবশ্যই। অ্যান্ড এইভাবেই আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, যে ভিডিও শেষে আপনাদেরকে আমি রুলস এর, এক ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ রুলস এর স্ক্রিন শেয়ার করে দেবো, যেখান থেকে আপনারাও নিজেরা দেখতে পারবেন বিভিন্ন রুলস। সেগুলো আমি শর্টে সবকিছু আপনাদেরকে মেন মেন জিনিস এক্সপ্লেন করেছি। আরো কিছু রুলস আছে, খুঁটিনাটি রুলস, সেটা আপনারাও দেখতে পারবেন। সেটার জন্য আমি স্ক্রিন শেয়ার করছি, একবার আপনাদেরকে সেই ঝলকটা দিয়ে দিচ্ছি, আপনারাও নিজেরা যেয়ে একবার চেক করে নিন। একবার ন্যাভিগেশনটা বুঝিয়ে দিস শুরু থেকে হুম। হুম। কিভাবে যাবে। ওয়েবসাইট হচ্ছে আপনার fantasypremierleague.com, যেমন এইটা দেখতে হচ্ছে পাচ্ছেন। আপনাদের ওয়েবসাইট fantasy.premierleague.com। fantasy.premierleague.com এর সাইটে যাওয়ার পরে আপনারা এই পেজটার মধ্যে আপনারা আসবেন। তার আগে আপনাদেরকে সাইন ইন করতে হবে, যেটা আমি অলরেডি সাইন ইন করে আছি বলে আমার এই অলরেডি পেজটা আছে। যেটা সন্দীপ প্রথমেই বলেছে, তিনটে রকমের খেলা, একটা ফ্যান্টাসি, একটা ফ্যান্টাসি চ্যালেঞ্জ, একটা ফ্যান্টাসি ড্রাফট, যেটা ক্লাসিক লিগ। আমি ক্লাসিক লিগটা বলছি। সেটা হচ্ছে এইখানে যে আপনারা এই হেল্প সেকশন পাবেন, অ্যান্ড এই হেল্প সেকশন থেকে আপনি রুলসে যাবেন। এখানে আপনি সব রুলস, যা যা আমি এক্সপ্লেন করলাম, সব রুলস এখানে পেয়ে যাবেন। বিবি সিলেক্টিং ইনিশিয়াল স্কোয়াড, যেখানে আপনারা কিভাবে টিম বানাবেন, 15টা প্লেয়ার কিভাবে থাকবে, ম্যানেজিং স্কোয়াড, কিভাবে আপনি প্লেয়ার টিমটাকে ম্যানেজ করবেন। সেকেন্ড, থার্ড হচ্ছে ট্রান্সফার্স, যেখানে আপনারা টিমটাকে কিভাবে ট্রান্সফার আছে শেখাবেন, সেটা রুলস। চিপস, বিভিন্ন চিপস যেগুলো বলেছিলাম, বেঞ্চ বুস্ট, ফ্রি, ট্রিপল ক্যাপ্টেন, ওয়াইল্ড কার্ড, মিস্ট্রি চিপ, সব ডিটেলস এখানে পেয়ে যাবেন। ডেড লাইনস এর ডিটেলস, কোডিং এর ডিটেলস, বিভিন্ন লিগস এর ডিটেলস, এন্ড কাপস, কিভাবে কাপস ক্রিয়েট করবেন, বিভিন্ন নিজেদের আপনারা নিজেদের বন্ধুদের মধ্যে লিগস কিভাবে ক্রিয়েট করবেন, সেটার ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা এইসব রুলস পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা এই যে আছে এখানে আপনাদের বিভিন্ন টাইপের, এখানে পিক টিম পেয়ে যাবেন, আপনারা টিম কিভাবে সিলেক্ট করবেন সেখানে এখানে ডিটেলস পেয়ে যাবেন, যে টিমটা আপনারা সিলেক্ট করছেন। এখানে ট্রান্সফার ডিটেলস পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ট্রান্সফার করতে পারবেন। এখানে বিভিন্ন লিগস এন্ড কাপ, সেটার ডিটেলস আপনি পাবেন।
আমাদের যে আপনাদেরকে একটু আগেই বলছিলাম, এই যে আমাদের মোয়া বিপিএল 2020-24 লিগ, যেটা আমাদের ক্লাসিক লিগ, এটা হচ্ছে আমাদের হেড টু হেড জিও বিপিএল কাপ 2024-25। এই দুটো লিগের জন্য আপনারা যদি জয়েন করতে চান, সেটার জন্য ডেসক্রিপশনে আপনাদেরকে লিঙ্কটা দেওয়া হবে, সেখান থেকে আপনারা ডাইরেক্ট জয়েন করতে পারেন। প্লাস আপনারা আরো কিছু চাইলে পাবলিক ক্লাসিক লিগেও জয়েন করতে পারেন, ক্লাসিক হেড টু হেড লিগ জয়েন করতে পারেন, জেনারেল লিগের মধ্যে জয়েন করতে পারেন, যেটা আপনাদের সুবিধা মতো এনজয় করার জন্য, ভালোভাবে আরো কম্পিটিটিভ লিগ তৈরি করার জন্য যেটা আপনাদের ইচ্ছে সেটা আপনারা নিজেদের ইচ্ছে করতে পারেন, অ্যান্ড দ্যাট ইজ অলসো ফ্রি অফ কস্ট। সিমিলারলি আপনারা এখান থেকে ফিক্সচার্স দেখতে পেয়ে যাবেন। ফর এক্সাম্পল, এখানে আপনারা বিভিন্ন এই প্রথম গেম উইকে যে ফিক্সচার, যেমন ফার্স্ট ম্যাচ ইজ ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস ফুলহ্যাম, দ্যাট ইজ অন 12:30 AM ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অন 17th আগস্ট। তারপরে বিভিন্ন ম্যাচের শিডিউল এখানে পেয়ে যাবেন, প্রত্যেকটা গেম উইকেট এখানে আপনারা ফিক্সচার্স পেয়ে যাবেন। এখানে প্লাস আপনাদেরকে যেটা প্রথমে বলেছিলাম, বিভিন্ন প্রাইজেস, এই প্রাইজেস থেকে আপনারা সব প্রাইজেস পেয়ে যাবেন। যেটা আপনাকে বলেছিলাম ফার্স্ট প্রাইজ কি হতে পারে, আপনি দুটো ইউকে দুটো ভিআইপি হসপিটাল টিকিট পাবেন, ম্যাচ টিকিট, যেটা আপনাকে বলেছিলাম। এইগুলো, এই গেমটা খেলে এই সব প্রাইজেসও আপনি পেতে পারেন, যেটা আপনারা আমরা আগেই ডিসকাস করেছি, সেটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। সাইটেই সব মেনশন করা আছে, সব এখান থেকে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। সো দ্যাটস ইট গাইস। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। অ্যান্ড আমরা এভরি এভরি উইক আমরা ভিডিও নিয়ে আসবো, অ্যান্ড আরো বেশি ডিটেলস নিয়ে আসবো, বিভিন্ন গেম উইকস নিয়ে, বিভিন্ন ফিক্সচার্স নিয়ে, বিভিন্ন টিমস রিলেটেড, কোন প্লেয়ার ভালো, কোন প্লেয়ারকে টিমে নিলে আপনাদের সুবিধা হবে, বিভিন্ন রকমের ডিটেলস আপনাদেরকে আমরা ভিডিওর মধ্যে আহ, সেটা তুলে ধরবো, অ্যান্ড সেই ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। হোপফুলি আমাদের ভিডিও খুব ভালো লেগেছে, আপনারা সাপোর্ট করুন, আপনারা সাপোর্টে আমরা এগিয়ে যাব, এন্ড আপনাদেরকে আমরা ফ্যান্টাসি প্রিমিয়ার লিগেও এগিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ, এন্ড সি ইউ ইন আর নেক্সট ভিডিও। থ্যাংক ইউ। লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, চ্যানেলটাকে আগে বাড়ান। গেম উইক গুরুজ, সবাই মনে রাখবেন, গেম উইক গুরুজ, আমরা প্রতি গেম উইকে আসবো আপনাদের সাথে, আমাদের থিয়ার, আমাদের থটস এবং আমাদের ওপিনিয়ন্স, আমাদের টিম রিভিলস, সব রকমের সাথে আমরা ফেরত আসবো। টিল দেন, এই আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যেমন কিশোর বললো, সন্দীপ বললো, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং পছন্দ অপছন্দ সবকিছু কমেন্টে জানান, যাতে আমরাও নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি। দিস ইজ হ্যাভিং সেড দ্যাট, দ্যাটস আওয়ার টাইম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। টাটা, গুড বাই।